হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইম খান জয়। চলে আসলাম মহিষের খামারের আরেকটা আপডেট ভিডিও নিয়ে। তো অনেকেই জানতে চেয়েছিল মহিষের খামারের আপডেট কি, তো আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেটটা জানানো হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদের দেখাবো মোষ যাতায়াতের জন্য মোটামুটি ভালোই বড় একটি গেট বানানো হয়েছে। গেটটা মূলত লোহার, কারণ মহিষ যখন থাকবে রাত এই জায়গায় থাকবে, তো তারপর আমরা তালা দিয়ে আটকে রাখতে পারবো, কারণ দেশ গ্রামে চুরেরও ভয় আছে। তো এই জন্যই মূলত গেটটা সুন্দরভাবে বানানো হয়েছে। স্পেস ভালোই আছে, 4 ফিট। তো আসেন তারপরে করে দেখেন। তো সর্বপ্রথম চারদিকেই সুন্দর দেওয়াল দেওয়া হয়েছে। মোটামুটি শীতের দিনেও ভালো একটা সাপোর্ট করবে, বাইরে ঠান্ডা আসবে না। এবং গরমকালেও যে দেখেন ছিদ্র ছিদ্র রাখা হয়েছে, ওই দিক দিয়ে বাতাস আসবে, কারণ মহিষের পর্যাপ্ত আলো বাতাসের দরকার আছে। ভিউয়ার্স, এইখানে মোট গরু খাওয়া দাওয়ার জন্য মোট এক পাশে 7টা করে, এই পাশে 7টা, ওই পাশে 7টা, মোট 14টা জায়গা বানানো হয়েছে আমাদের গ্রাম অঞ্চলে যেটা বলে। তো এইখানেই মহিষ খাবার খাবে, দানাদার খাবার এবং বসি কুড়া এই জায়গায় দেওয়া হবে। তো এই জায়গাতেই খাবে। তার মহিষ বাঁধানোর জন্য এই দুই পাশে এই কয়রা সিস্টেম বানানো হয়েছে। এই পাশে দড়ি আর এই পাশে দড়ি, আর মাঝখানে থাকবে। আর বসি করে খাওয়ার পর অবশিষ্ট যে পানিগুলো থাকবে সেগুলো ডেলিভারির জন্য সুন্দর একটা সিস্টেম করা হয়েছে। এই জায়গায় একটু ছিদ্র রাখা হয়েছে, যখন খাবার দেবে তখন আবার এটা আটকে দেওয়া হবে। তো বুদ্ধিটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন, যেহেতু আমরা সর্বপ্রথম এটাই প্রথম খামার তৈরি করছি। তো ভিউয়ার্স, মহিষ যেহেতু এই জায়গায় থাকবে, দিনেও থাকবে রাতেও থাকবে, তো মহিষের দিনে 2বার করে জাপানো হবে, মানে শরীরটা ধুয়ে দিতে হবে। তো এই অবশিষ্ট পানিটা যাতায়াতের জন্য এদিকে সুন্দর ড্রেন বানানো হয়েছে। ওই পাশে ওসা আর এই পাশে একটু ডাল। তো সব পানি গড়িয়ে গড়িয়ে এই জায়গায় যাবে। তারপর এদিকে আবার পাইপ দেওয়া হয়েছে, ওই যে 6 ইঞ্চি পাইপ। তো ওই পাইপ দিয়ে সরাসরি ওই কোনায় যাবে, একদম পানি ওইখান থেকে এই জায়গায় আসবে। তো দেখেন এই জায়গা দিয়ে ওইদিকে বের হয়ে একদম ওই যে পুকুরে চলে যাবে। তো ভিউয়ার্স, এই গাঁতনিটা আপনারা দেখতেছেন ফাঁকা ফাঁকা। তো এটা রাখার মেইন কারণ হলো, এটা গরমকালে যাতে দক্ষিণের ঠান্ডা বা হাওয়াটা মহিষের শরীরে পড়ে, কারণ মহিষের শরীর অনেকটা গরম থাকে। তো এই জন্য তাদের আলো বাতাসের অনেক দরকার আছে। তো মোটামুটি জায়গা অনুযায়ী আমাদের খামারটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো একটা স্পেস আছে, বড় হয়েছে। তো উপরে গাছগাছালিও আছে ভালোই, কারণ গরমের মধ্যে রোদ আসবে না। গাছগুলা কাটি নাই, কারণ ঠান্ডা আসতে পারে যাতে। আর নিচে সিলিং করা হয়েছে ইট দিয়ে, আর জায়গাটা যাতে ঠান্ডা থাকে, একটু ছায়া লাগে। তো এই জন্য এই যে গাছ রাখা হয়েছে, এই পাশে একটা, ওই পাশে, ওই দেখো ওই পাশেও, ওই পাশের গাছটাও কাটা হয় নাই, যাতে এই জায়গায় গরমের মধ্যে একটু ছায়া পায়, কারণ এই রোদ আসে না গাছটার জন্য জায়গায় রোদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ এইগুলো করা হয়েছে সম্পূর্ণ কাঁচা। তো গতকালকেই করা হয়েছে। তো আর দুই তিন দিন যাওয়ার পরে এইগুলো শক্ত হবে, তো তখন মহিষ উঠানো হবে। তো পরবর্তী আপডেট আপনাদের জানানো হবে। মহিষটা উঠিয়ে নেই, তারপরে কিভাবে খাবার দাবার বা কিভাবে রাখি, উপরে কি দেই না দেই, সবই আপনাদের জানানো হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর খামারের যদি আপডেট জানতে চান আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর যেহেতু আমরা নতুন, ভুল হতে পারে, যেহেতু খামার আগে করা হয় নাই, তো ভুল হতে পারে আর কি। যদি কেউ আগে করে থাকেন খামার, ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।